আজকে আপনাদের সঙ্গে একটা মজার কথা শেয়ার করি। এখন কি হয়েছে, এখন না সময়রা যে কোনো স্পেশাল দিনে একটা করে ক্রাফট বানাচ্ছে এবং আমাদেরকে গিফট করছে। যেমন ধরুন ফাদার্স ডে, মাদার্স ডে অথবা ঈদ বা যে কোনো সেলিব্রেশনের দিন ও আমাদেরকে একটা করে গিফট করছে ক্রাফট বানিয়ে। তো কিছুদিন আগে ছিল ফাদার্স ডে। তো ফাদার্স ডেতে হয়েছে কি, ফাদার্স ডে এর আগে থেকেই সময়রা প্ল্যান করেছে ওর পাপাকে একটা ক্রাফট বানিয়ে দেবে। তো সেটা খুব ভালো কথা যে ওর পাপাকেও একটা গিফট করতে চাই ফাদার্স ডে উপলক্ষে। এবং গিফট করার আগে ওর পাপার সঙ্গেও ডিল হয়েছে। কিরকম ডিল? ও পাপাকে বলেছে যে আমি ফাদার্স ডেতে তোমাকে একটা ক্রাফট বানিয়ে দেব, তার বদলে তোমাকে একটা রিটার্ন গিফট দিতে হবে। তো ওর পাপা ভেবেছে হ্যাঁ, রিটার্ন গিফট তো নিশ্চয়ই দেবো, ফাদার্স ডেতে তুমি আমাকে ক্রাফট বানিয়ে দেবে আর আমি তোমাকে অনেক আদর করে দেবো, অনেক ভালোবাসবো, হয়তো কোনো চকলেট ফকলেটও কিনে দিতে পারি। কিন্তু না, ও রিটার্ন গিফট হিসাবে কি চেয়েছে জানেন? এই স্কুটারটা। তো অ্যাকচুয়ালি কি হয়েছে, কিছু বছর আগে মানে ২-৩ বছর আগে ওকে একটা স্কুটার কিনে দেওয়া হয়েছিল এবং ওই স্কুটারটা এখন একটু প্রবলেম হয়েছে, এখন পুরোপুরি ভালোভাবে চলছে না। তো ওর একটা স্কুটার লাগবে। তো এই সুযোগে ও কি করেছে, ফাদার্স ডে রিটার্ন গিফট হিসাবে একটা স্কুটার চেয়ে নিয়েছে। তো পাপাকে বলেছে যে যেহেতু ফাদার্স ডে রিটার্ন গিফট আমাকে স্কুটার লাগবে। ভাবুন একবার, রিটার্ন গিফট আবার এত বড় জিনিস। তো আমাকে এসে বলছে যে আমি পাপার কাছে কি রিটার্ন গিফট চেয়েছি জানো? আমি একটা স্কুটার চেয়েছি। যে স্কুটারটার চাকাতে আবার লাইট জ্বলে। ভাবুন একবার ওর কাণ্ডটা। আর ওর পাপাও হয়েছে সেরকম। আমি তো জীবনে এই প্রথমবার দেখলাম যে কাউকে গিফট দিলে তার থেকেও বেশি কিছু রিটার্ন গিফট পাওয়া যায়। এই বিষয়টা না বেশ মজা লাগলো আমাদের। তাই ভাবলাম আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। তো সামাইরাকে রিটার্ন গিফট হিসাবে ফাদার্স ডেতে ওর পাপা এই স্কুটারটা কিনে দিয়েছে। তো চলুন আপনাদেরকে এখন দেখাই সামাইরাকে যখন ফার্স্ট টাইম এই স্কুটারটা দেখানো হয় ওর রিয়াকশনটা কি হয়। Do you like it or not? নতুন স্কুটার কিনে স্কুটারটা নিয়ে চালাবে না তাই কি কখনো হয়? কিন্তু যেদিন ওকে স্কুটারটা দেওয়া হয় স্কুল থেকে আসার পর ওকে আর সেদিন বিকালে নিচে নামানো হয়নি। ওর টিউশন ছিল, ওই জন্য ওকে পড়ানোর জন্য আর নিচে নামানো হয়নি, তারপর রাতও হয়ে গিয়েছিল। তাই পরের দিন ও কিন্তু স্কুটার নিয়েই বেরিয়েছিল। অন্যান্য দিন সাইকেল নিয়ে বেরোয়, কিন্তু যেদিন নতুন স্কুটার কিনেছে বাপ্পা, নতুন স্কুটার নিয়ে ওকে বেরোতেই হবে। তাই আমাদের সোসাইটিতে ও মন খুলে স্কুটার চালিয়ে বেড়াচ্ছে। তাই ভাবলাম এই মুহূর্তটাও একটু ক্যাপচার করে রাখি। আজকাল এত তাড়াতাড়ি ও বড় হয়ে যাচ্ছে যে আপনাদেরকে কি বলে বোঝাবো। তাই মুহূর্তগুলো একটু একটু করে ক্যাপচারও করে রাখছি। এইগুলোই পরে আমাদের দেখতে অনেক ভালো লাগবে। তো এই স্কুটারটা বেশ ভালো। এই স্কুটারটা আপনারা কিনতে পারেন। এই স্কুটারটা না খুব স্ট্রংও আছে আর এই স্কুটারটাতে লাইটও জ্বলে। তো লাইট জ্বালানো অবস্থাতেও আপনাদেরকে একবার দেখিয়ে দিই। এই স্কুটারটা নিয়ে ও বিকালবেলায় বেরিয়েছিল। তারপর একটু খেলে টেলে সন্ধ্যেবেলায় যখন বাড়ি ঢোকে তখন আমরা লাইট জ্বালাটা আরো ভালোভাবে বুঝতে পারি। তো এই দেখুন সন্ধ্যেবেলায় বাড়ি ঢোকার আগে এইভাবে ও লাইট জ্বলাটাও একবার দেখে নিচ্ছে যে কত সুন্দরভাবে লাইট জ্বলছে। ও কিন্তু স্কুটার পেয়ে খুবই খুশি, পাপাকে অনেক হাগ করে দিয়েছে, অনেক ভালোবাসা দিয়েছে। তো চলুন আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আশা করি আপনাদের এই ভিডিওটি খুব ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে এবং এই ধরনের আরো মজার মজার ভিডিও পেতে চান তো আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। Thanks for watching this video. Bye bye.